সরকার পতনের সঙ্গে রাষ্ট্রীয় সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে লেগেছে রদবদল ও পদত্যাগের হিড়িক। কেউ নিজ থেকেই পদত্যাগ করছেন, কেউ আবার চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। এবার দাবি উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগেরও। তবে পদত্যাগের দাবি উড়িয়ে দিয়েছেন তিনি, জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি পদের পঞ্চম মেয়াদে নির্বাচন করার কথা। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস সালাউদ্দিনের পদত্যাগের দাবি তোলে। রোববার সংগঠনটি সালাউদ্দিনকে পদত্যাগের আলটিমেটাম দেয়। তবে সে আলটিমেটামকে কোনো গুরুত্ব দিচ্ছেন না 2008 থেকে বাফুফের সভাপতি পদে থাকা সালাউদ্দিন। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি পদত্যাগ করব না, নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার, সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কিভাবে? কাজী সালাউদ্দিন ক্ষুব্ধ কণ্ঠে বলেন, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার বললে আমি ব্যাপারটা ভেবে দেখতাম, কিন্তু কোথা থেকে কিছু ছেলে পেলে আমাকে হুমকি দেবে এটা মেনে নেওয়া যায় না। ওরা বলেছে আমাকে যেখানে পাবে সেখানেই নাকি মারবে, এটা তো ওরা বলতে পারে না। ফুটবল আলট্রাসের ফুটবলে অবদান কি, এই প্রশ্ন তুলেছেন কাজী সালাউদ্দিন। তিনি বলেছেন, ওরা কারা, ফুটবলে ওদের কি অবদান আছে? সালাউদ্দিন বলেন, আমি তো অন্যায় কিছু করিনি, কেন সরে যাব? সরে যাওয়ার পথ তো নির্বাচনে হারলে আমি চলে যাব। সে পর্যন্ত অপেক্ষা না করে কেন এসব হুমকি দেওয়া হচ্ছে? এতে আমি ভীত নই। প্রয়োজনে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রোটেকশন চাইব। নাগরিক হিসেবে সে অধিকার আমার আছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।